দর্শক মণ্ডলী, ওই যে দেখেন গাছের মধ্যে কিভাবে ডালের মধ্যে একদম সাপ দেখেন কিভাবে লুটিয়ে আছে। ঠিক এটি কাঠবিড়ালি ধরার জন্য অথবা ইঁদুর ধরার জন্য সে কিন্তু চেষ্টা করতেছে। এটা ঠিক আমাদের লিচুর গাছের মধ্যেই এই সাপটি উঠে আছে। এই গাছের মধ্যে লিচু যখন থাকে সেই সময় বিশেষ করে কাঠবিড়ালির অত্যাচারটা বেড়ে যায়, আর ঠিক সেই সুযোগেই কিন্তু এই সাপটি গাছে উঠছে। এখন হয় ইঁদুর ধরার জন্য নয়তোবা কাঠবিড়ালি ধরার জন্য। সেটি আমি দেখতে পেয়ে আমি কিন্তু সত্যি খুব ভয় পেয়ে গেছি। এত বড় একটি সাপ, যা আপনারা ভিডিওটি দেখতে থাকেন, আমি আপনাদেরকে গোটা সাপটাই দেখাচ্ছি। এটা একটা সত্যি খুব ভয়ের ব্যাপার। বর্ষা বাদলের দিনে গাছের মধ্যে কিন্তু সাপ এইভাবে ওঠেই। আপনারা সবাই সতর্কই থাকবেন। এটা অনেক বড় সাপ। এই সাপটা কিন্তু সত্যি আমি দূর থেকে ভিডিও করতেছি। ভিডিওটা করতে আমার খুব ভয়ই লাগতেছে। আর সঠিক আমি সাপটা এখন পর্যন্ত চিনতেও পারি নাই যে আসলে এটা কি সাপ। যদি কোনো দর্শক এই সাপটি এই দেখা অবস্থায় চিনতে পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এটা আমি মোবাইল দিয়েই শুধু হাত থেকেই ভিডিওটা করতেছি। আমার খুব ভয়ও লাগতেছে, যদি আবার আমার গায়ের উপর ঝাঁপ দেয় তাহলে তো আমি শেষ। আমি একাই দাঁড়িয়ে আছি এই জায়গায়। আমার এখান থেকেই, আমার এই নার্সারি থেকেই কিন্তু আমি এই ভিডিওটা করতেছি। আমার যে লিচুর গাছগুলো আছে সেটাতেই সাপটি চড়ে আছে। ঠিক দুপুরবেলা, আমার এখানে কেউ নাই, বর্তমানে আমি একাই এই ভিডিওটা করতেছি। তারপর আমার খুব ভয়ের একটা ব্যাপার, এই সাপটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। সাপটা কিন্তু নড়াচড়া করতেছে। আমার দেখা মাত্র এই সাপটি কিন্তু থমকে আছে যে আমি চলে গেলে ও আবার ইঁদুরটা ধরবে। কিন্তু আসলে কি হয়, আমিও কিন্তু নাছোড়বান্দা দেখার জন্যই ভিডিওটা করতেছি। ওই যে দেখেন পাতার ফাঁক দিয়ে সাপটি কিন্তু দেখা যাচ্ছে। সাপটা কিন্তু কম হলেও 5 থেকে 6 ফিট লম্বা হবে, এটা আমি আনুমানিকভাবে বললাম। আপনারা সবাই সতর্ক থাকবেন। যখন বাঁশঝড়ে যাবেন অবশ্যই উপরের দিকে তাকাবেন যে উপরে সাপ আছে নাকি। সবাই সতর্কতার সহিত চলাফেরা করবেন, যেহেতু এবারে একটু সাপের উপদ্রবটা বেশি দেখা যাচ্ছে। সবাই সতর্ক থাকলে সবাই ভালো থাকবেন। আপনারা কি দেখতে পাচ্ছেন শেষ পর্যন্ত সাপটি কি করে, আমি শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে জানাচ্ছি যে এই যে দেখেন, এই যে চলে যাচ্ছে সাপটা, এই যে চলে যাচ্ছে।